আচ্ছা, ইঞ্জিনিয়ারিং বা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে জ্যামিতির কোনো প্রশ্ন কি কখনো আপনাকে থামিয়ে দিয়েছে? আজ আমরা ঠিক সেরকমই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা দেখতে খুব সাধারণ হলেও বেশ গুরুত্বপূর্ণ। আর দেখব এর পেছনের যুক্তিটা আসলে কতটা সহজ। তো চলুন প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রায়ই আসে। প্রশ্নটা হলো, দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে ঠিক কয়টা বৃত্ত আঁকা সম্ভব? একবার ভাবুন তো, একটা, দুটো, নাকি আরও বেশি? আর উত্তরটা হলো অসংখ্য। হ্যাঁ, ইনফিনিট। একটু অবাক লাগছে, তাই না? আমারও প্রথমবার শুনে এমনই লেগেছিল। চলুন তাহলে গভীরে গিয়ে দেখি কেন এমনটা হয়। এর পেছনের গণিতটা কিন্তু দারুণ মজার। আসলে এই পুরো ব্যাপারটা চাবিকাঠি লুকিয়ে আছে একটাই জ্যামিতিক কনসেপ্টের মধ্যে, আর সেটা হলো লম্বর দ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টর। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু সব রহস্যের সমাধান। মানে, লম্ব দ্বিখণ্ডক হলো এমন একটা সরল রেখা যার ওপরের যে কোনো বিন্দু থেকে আপনি যদি ওই দুটো মূল বিন্দুর দিকে তাকান, দূরত্বটা হবে একদম কাটায় কাটায় সমান। এটা একটা জাদুকরী লাইনের মতো কাজ করে। এই ছবিটার দিকে তাকালেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা তো জানি বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধির ওপরের সব বিন্দুর দূরত্ব সমান হয়, তাই না? তার মানে কেন্দ্রটাকে তো এমন একটা জায়গায় থাকতেই হবে যেখান থেকে আমাদের ওই দুটো বিন্দুর দূরত্বও সমান হয়। আর সেই ম্যাজিক্যাল জায়গাটাই হলো ওই লম্ব দ্বিখণ্ডকটা। আর মজার ব্যাপার হলো এই সমান দূরত্বটাই তখন হয়ে যায় আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, কারণটা তো বোঝা গেল, কিন্তু এই একটা কনসেপ্ট থেকে যে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, সেটা কিভাবে প্রমাণ হয়? চলুন এবার সেটাই দেখি। এই ছবিটা একটু ভালো করে দেখুন। এখানে P4 একটা কেন্দ্র, যেটা দিয়ে একটা বৃত্ত আঁকা হয়েছে, আবার P2 কিন্তু আরেকটা কেন্দ্র, যেটা দিয়েও একটা বৃত্ত আঁকা হয়েছে। দুটো বৃত্তই কিন্তু আমাদের ওই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে। কেন? কারণটা খুব সিম্পল, দুটো কেন্দ্রই ওই একই লম্ব দ্বিখণ্ডক লাইনের ওপরেই আছে। এগুলো তো স্রেফ দুটো উদাহরণ, এরকম তো হাজার হাজার লাখ লাখ কেন্দ্র হতে পারে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আসুন ধাপে ধাপে ভাবি। আমাদের দুটো বিন্দু আছে, আমরা তাদের মাঝে একটা লম্ব দ্বিখণ্ডক আঁকলাম। এখন এই লম্ব দ্বিখণ্ডকটা তো একটা সরলরেখা, তাই না? আর একটা সরলরেখার ওপর কতগুলো বিন্দু থাকে? ইনফিনিট, মানে অসংখ্য। তার মানে আমরা ওই সরলরেখার ওপরের যে কোনো বিন্দুকেই আমাদের বৃত্তের কেন্দ্র হিসেবে বেছে নিতে পারি। আর যেহেতু আমরা অসংখ্য কেন্দ্র বেছে নিতে পারি, তার মানে আমরা অসংখ্য আলাদা আলাদা বৃত্ত আঁকতে পারি। কি সিম্পল না? বেশ, অনেক তো আলোচনা হলো। এবার পরীক্ষার হলের জন্য পুরো ব্যাপারটা একটু গুছিয়ে নেওয়া যাক, মানে একটা কুইক স্ট্র্যাটেজি তৈরি করে ফেলি। তো পরীক্ষার হলে যখন এই প্রশ্নটা সামনে আসবে, তখন মাথায় কি রাখতে হবে? একদম সহজ কয়েকটা পয়েন্ট। প্রথম আর সবচেয়ে জরুরি কথা, দুটো বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? উত্তরটা সব সময় হবে অসংখ্য। আর এর পেছনে কারণটা কি? মূল নায়ক হলো ওই লম্ব দ্বিখণ্ডক। কারণ এই লাইনটাই আমাদেরকে বৃত্তের কেন্দ্র হওয়ার জন্য আনলিমিটেড অপশন দিয়ে দেয়। সবশেষে একটা মজার প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি বিন্দুর সংখ্যা দুটো না হয়ে তিনটে হতো, তাহলে কি হতো? এই একটা ছোট্ট পরিবর্তনে কিন্তু পুরো খেলার নিয়মটাই বদলে যেত। তবে সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক।